আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করা হয়। কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এটা আল্লাহ গোপন রেখেছেন। হঠাৎ করে আসবে এবং পৃথিবী ধ্বংস হবে, প্রথম সিঙ্গার ফুৎকার শুরু হবে, 40 বছর সিঙ্গার ফুৎকার থাকবে, তারপরে বিরতি থাকবে 40 বছর, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শুরু হবে এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সমস্ত প্রাণী জীবিত হয়ে মাঠে উঠবে। তো এই কিয়ামতের জ্ঞানটা এটা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করা হয়। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের জ্ঞান আল্লাহর উপরে ন্যস্ত। ওমা তাখরুজ মিন সামারাতিন মিন আকমামিহা, এবং বের হয় না কোনো ফল তার আস্তিন হতে, তার আবরণ ভেদ করে, আল্লাহর হুকুম ছাড়া। একটা ফল আবরণ ভেদ করে ফলটা বের হয়, এটা আল্লাহর হুকুম ছাড়া হয় না। ওমা তাহমিলু মিন উনসা, গর্ভধারণ করে না কোনো নারী, ওয়ালা তাদাউ, এবং সন্তান প্রসব করে না কোনো নারী, ইল্লা বিইলমিহি, আল্লাহর অজ্ঞাতে, আল্লাহর অজান্তে। এগুলি সব আল্লাহ যেভাবে নির্ধারিত করেছেন সেভাবে 6 মাস থেকে 10 মাসের মধ্যে সাধারণত মাতৃগর্ভ থেকে সন্তানরা ভূমিষ্ঠ হয়। এগুলি সব আল্লাহর জ্ঞানের উপরেই ন্যস্ত, আল্লাহ জানেন। তো ওয়াউমা ইউনাদিহিম, এবং যেদিন তিনি তাদেরকে ডাক দিবেন, তাদেরকে ডাকা হবে, সেদিন আল্লাহ বলবেন, আইনা শুরাকাই, আমার অংশীদাররা কোথায়? তোমরা যারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করেছো, আল্লাহর সাথে শিরক করেছো, এক আল্লাহ তোমাদের যথেষ্ট ছিল না তোমরা মনে করেছো, আল্লাহর সাথে লাত, উজ্জা, মানাত, ওল, হবল এইসব দেবতাও থাকতে হবে। আল্লাহকে মানতো কিন্তু আল্লাহর সাথে এই দেবদেবী থাকতে হবে, এটা হলো শিরক, অংশীদার সাব্যস্ত করা। তো আল্লাহ বলেন, সেদিন তাদেরকে ডাকা হবে যে আমার অংশীদাররা কোথায়, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করতেছিলে। তখন সব মাঠে সমস্ত কাফের মুশরিকরা বলবে, আজান নাকা, আমরা ঘোষণা করছি, মামের নামে শাহিদ, আপনার কোনো শিরক আছে এ ব্যাপারে কোনো সাক্ষীদাতা আমাদের মধ্যে নাই, এই সাক্ষী আমরা কেউ দিব না। আপনারা আজান দেন না, এইটাই সেই আজান, মানে ঘোষণা। আজান নাকা, আপনার কাছে আমরা ঘোষণা করছি। আজান মানে ঘোষণা। হে আল্লাহ, আপনার কাছে আমরা ঘোষণা করছি যে আপনার শরীক আছে, এই সাক্ষীদাতা কেউ আমাদের মধ্যে নাই, আমাদের সাক্ষী কেউ দেব না। অদল্লান্নু মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, হারিয়ে যাবে তাদের থেকে ইতিপূর্বে যাদেরকে তারা ডাকতেছিল। অজন্নু মা লাহুম মিন মাহিস, এবং তারা নিশ্চিত হবে যে তাদের পালানোর কোনো স্থান নাই, কেউ পালাতে পারবে না। মাঠে সবাই উঠবে, কেউ বাকি থাকবে না, এবং মাঠের চতুর্দিকে ফেরেশতারা মাঠটাকে বেষ্টিত করে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। যদি কেউ কেনারের দিকে যায়, ফেরেশতারা তাকে আঘাত করে ভিতরে পাঠাই দেবে, তাকে মেরে পিটে সামনের দিকে ময়দানের মাঠের দিকে তাকে পাঠিয়ে দেবে, কেউ বেরোতে পারবে না। তাদের জন্য সেদিন কোনো বের হওয়ার কোনো রাস্তা নাই, কোনো আশ্রয়স্থল নাই। আল্লাহ বলেন, লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খায়র, মানুষ ভালোর জন্য দোয়া করতে সে ক্লান্তি বোধ করে না। ভালোর জন্য মানে বারবার আল্লাহর কাছে চাইতেই থাকে, দোয়া করে, ভালো কথা। কিন্তু ওয়াই মাসাউ শাররু, যখন তার উপরে কোনো অনিষ্ট আসে, কোনো ক্ষতি আসে, ফায়াউসুন কানুজ, তখন সে নিরাশ হয়ে যায়, সে হতাশ হয়ে পড়ে। কাজেই এই হতাশ হওয়াটা আল্লাহ পছন্দ করেন না। তোমরা যেরকম কল্যাণের জন্য দোয়া করতে ক্লান্ত হও না, ওভাবে বিপদ আসলেও তোমরা ক্লান্ত হও না, নিরাশ হও না, ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে। যে বিপদ আল্লাহ দিয়েছেন, মুহূর্তের মধ্যে বিপদ তিনি দূর করতে পারেন। আমরা অস্থির হব না, মন্দ বলবো না। কোনো কিছুকে মন্দ বলা মানে আল্লাহকে মন্দ বলা। আপনারা যদি প্রচণ্ড বৃষ্টি দেখে বলেন এত বৃষ্টি কেন, এটা হলো কেন, যে বৃষ্টি তো নিজের ইচ্ছায় চলে না, তো আল্লাহর হুকুমে ঝরছে। কাজে বৃষ্টিকে যদি মন্দ বলেন, কোনো ঝড়ো হওয়াকে যদি আপনি মন্দ বলেন,
তাহলে সেটা আল্লাহকে মন্দ বলা হবে। এভাবে হাদিসে আসে যে তোমরা কালকে, দাহার মানে কাল, যুগ, এই কালকে তোমরা গালি দিও না, আমি কাল, আনার দাহার। আল্লাহ বলেন আমি তো যুগ, আমি কাল, কাজেই তোমরা কালকে গালি দিও না। কালকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না, যদি আমি আমার পক্ষ থেকে তাকে রহমতের স্বাদ গ্রহণ করাই, মিন বাদে দাররা মাসসাতহু, ওই ক্ষতির পরে, ওই বিপদাবাদের পরে যেই বিপদ তাকে স্পর্শ করেছিল, লায়াকুলুন্না, তখন সে বলে হাযা লি, এটা আমার প্রাপ্য। আল্লাহ বলেন বিপদ দূর করে যখন আমার পক্ষ থেকে রহমত দান করি, তখন আমি দিয়েছি একথা সে বলে না এবং এটা মনে করে না। সে বলে এটা আমার প্রাপ্য, এটা আমার কর্তব্যের ফলে আমি এটা লাভ করেছি। আল্লাহর কথা ভাবে না। আমা আজন্নু সাআতা কায়মাতুন, আর আমি ধারণা করি না যে কিয়ামত হবে, কিয়ামত হবে না, এভাবে সে মনে করে। হ্যাঁ, অলেন রুজু তেলা রব্বি, যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে আনা হয়, ইন্নালি ইনদাহুল আল হুসনা, তাহলে নিশ্চয়ই আমার জন্য আল্লাহর কাছে অনেক কল্যাণ রয়েছে। কিয়ামত হবে না, যদি হয়, আর আমাকে যে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, তো সেখানে আমি অনেক নিয়ামত পাবো। দুনিয়াতে আল্লাহ আমাকে ভালোবাসেন দিয়েছেন, তো মরার পরেও আল্লাহ আমাকে ভালোবাসবে, আমাকে দিবে। আল্লাহ বলেন ফালা নুরাব্বিয়ান্নাল্লাযীনা কাফারু, অবশ্যই আমি খবর জানাবো কাফেরদেরকে, বিমা আমিলু, যা তারা করেছে। ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিন গালিয, এবং অবশ্যই আমি তাকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তাহলে এই সমস্ত কথা সবই কাল্পনিক কথা। কাফেররা এই ধরনের কথা বলে, মুমিনরা কখনো এই ধরনের কথা বলবে না।